কিন্তু ভেবেছিলাম ওদের বাড়ি যাই। ওদের বাড়ির মেয়ের সঙ্গে চাপার ভাব আছে, তাই ও খুশিই হবে। ও যে কিসে খুশি হবে কে জানে। আমি তো আহ্লাদে আটখানা হয়ে গেছিলাম, নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলাম না। এখন আমি কি করি, জমিদার গিন্নিকে কি বলি? কাল বাদে পরশু তারা মেয়ে দেখে আশীর্বাদ করে যাবে বলেছে। হায় আমার কপাল, এই মেয়ে আমাকে একটুও শান্তি দিল না। আরে কেঁদো না, কি বলেছে বলবে তো? সোনায় মোড়া গাড়ি, হিরে মুক্ত। কিচ্ছু চিন্তা করো না গো বুড়িমা, তোমার মেয়ে নিজেই এর বিয়ের জন্য রাজি হবে। চিন্তা করো না, নিশ্চিন্তে বাড়ি যাও। তোমার মেয়ে নিজে বলবে সে বিয়েতে রাজি। তুমি নিশ্চিন্তে বাড়ি যাও। চাপা, কি করবি ভেবেছিস কিছু? কি ব্যাপারে মা? আরে কাল তোকে আশীর্বাদ করতে জমিদার বাড়ি থেকে আসবেন সব। সে কি, তুমি না করনি এখনো? আমি তো বললাম মা তোমাকে। কি সব আবোল তাবোল কথা বলছিস বলতো? অত বড় বাড়ি থেকে তোকে পছন্দ করেছেন, তুই একেবারে না করে দিচ্ছিস? আহ মা, আমি তো বলে দিয়েছি যা বলার। এর পরেও যদি বেশি মনে করো তাহলে যাও গিয়ে নিজেই বিয়ে করে নাও। চাপা, ও চাপা, শোন, উঠিস না মা। চাপা, ও চাপা, দরজায় কেউ যেন ধাক্কাচ্ছে। ওঠ না বাপু, কেউ বোধহয় দরজা ধাক্কাচ্ছে। হ্যাঁ মা, সত্যি তো কেউ এসেছে মনে হয়। জমিদার বাড়ি থেকে এখনই চলে এলেন বুঝি? উফ মা, এত সকাল সকাল সেখান থেকে কেন আসবে? তুমি যাবে না আমি দেখব? না, তুই বস, আমি দেখছি। আপনি কে? আমি খনির দেশের রাজা। তোমার মেয়ের রূপের কথা শুনেছি, তাকে আমার রানী করে নিয়ে যেতে এসেছি। হ্যাঁ, মানে নিয়ে যাবে মানে? এমনি এমনি নিয়ে যেতে আসিনি, আমি হলাম খনির রাজা। আমার দেশে সোনা রূপা হিরে মতির কোনোই অভাব নেই। এই দেখো, তোমার মেয়ের জন্য সোনার সুতোর কাজ করা, হীরের ফুল তোলা রেশমি শাড়ি, সোনার চুড়ি, রূপার মল, হিরে জড়ানো মতির মালা এনেছি। মানে এসব কি? আহ মা, দেখছো মহারাজ নিজেই এসেছে আমাকে নিতে। তুমি আর এত প্রশ্ন করো না। আসুন রাজামশাই, ঘরে আসুন। না, আমি গিয়ে গাড়িতে বসছি। তুমি এইসব শাড়ি গয়না পরে তৈরি হয়ে এসো, আমাদের অনেক দূরে যেতে হবে। আমি এক্ষুনি আসছি। চাপা, ও চাপা, শোন মা, এভাবে যাস না। জানা নেই শোনা নেই কার সঙ্গে চলে যাচ্ছিস মা? আরে শুনলেই তো, উনি খনি দেশের রাজা। এই দেখো কত সুন্দর শাড়ি গয়না নিয়ে এসেছেন, কেমন সুন্দর গাড়ি। সরো তো মা। এইসব দেখেই ভুলে গেলি? কিছুই তো জানি না। আমি তো যাচ্ছি এই গন্ড গ্রাম ছেড়ে। তুমি চাও তো আসতে পারো। তুই পাগল হয়ে গেছিস। চাপা, এদিকে এসো। আজ থেকে তুমি খনির দেশের রানী। চলো, আমাদের অনেক দূর যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, চলুন। এসো রানী, এই তোমার প্রাসাদ। বাহ, কি দারুণ। এই তো, তাহলে ভেতরে চলো। হ্যাঁ হ্যাঁ, চলুন। মহারাজ, এইসব সোনা রূপা হিরে মণি মুক্ত এইসব এইসব আপনার?
হ্যাঁ, এই সব খনির দেশের। খুব খুব সুন্দর। আমার তো বিশ্বাসই হচ্ছে না আমি এসব দেখছি। কিন্তু মহারাজ, আর কাউকে দেখছি না। প্রাসাদে আর কেউ নেই, কাউকে দেখছি না। দেখবে, আস্তে আস্তে দেখবে। আচ্ছা, এখন চলো, খুব খিদে পেয়েছে। তোমার কি খিদে পায়নি? এসো, খাবে চলো। হে কি, কি হলো? খাও। এইসব কি করে খাবো? হে তো হ্যাঁ, এই তো সোনার পোলাও, রূপার ভাত, মনির তরকারি, পান্নার সবজি, প্রবালের চাটনি, মুক্তোর মিষ্টি, দারুণ দারুণ। খাও। কিন্তু এসব খাবো কি করে? এইভাবে খাবে। এই দেখো, আমিও খাচ্ছি। এই না মানে এগুলো তো আসল খাবার নয়। হ্যাঁ, এখানে তো এইরকমই পাওয়া যায়, আমরা এই খাই। কিন্তু আমি এসব খেতে পারবো না। কেন? আমি তো জানতাম এইসব সোনা, রূপা, মুক্তা তোমার খুব পছন্দ। কিন্তু আমি আসল খাবার ছাড়া কিছু খেতেই পারবো না। খাবে না তো যাও, গিয়ে ঘরে শুয়ে থাকো। এরপর বেশ কিছুদিন কেটে যায়। চাঁপা কিচ্ছু খেতে পারে না। সে ধীরে ধীরে শুকিয়ে রোগা হয়ে যেতে থাকে। তার চোখের কোলে কালি পড়ে যায়, তার রং শুকিয়ে যেতে থাকে। শেষে সে বিছানায় শুয়ে থাকে। কি ব্যাপার কি তোমার? দিন দিন এরকম শুকিয়ে যাচ্ছ। হ্যাঁ, খেতে পারছি না। তো আমি কি করব? আমার রানী এরকম বিচ্ছিরি দেখতে হলে আমার তো চলবে না। এই দেশের সবকিছুই সুন্দর হতে হবে। তুমি এখন আর সুন্দর নেই, তুমি চলে যাও। যাও যাও, আর দরকার নেই তোমার। এসে থেকেই অসুস্থ অসুস্থ। যাও, এক্ষুনি বেরিয়ে যাও। চাপা, ও চাপা, ওঠ মা। কি হচ্ছে? কাঁদছো কেন? মা, মা আমি কোথায়? এখানে, আমাদের বাড়িতে। এই তো সবে সকাল হলো। ঘুমিয়ে কিছু স্বপ্ন দেখছিলি মা? স্বপ্ন? হ্যাঁ, স্বপ্নই তো। কি বাজে স্বপ্ন মা। কি স্বপ্ন মা? কিচ্ছু না মা। খুব ভুল করেছিলাম মা। আজ জমিদার বাড়ি থেকে আসবেন না, তুমি ওদের হ্যাঁ বলে দিও। আমার আর কোনো আপত্তি নেই। সত্যি বলছিস? হ্যাঁ মা, আমি বড় ভুল করেছিলাম। আমার চোখ খুলে গেছে। আমি আর এরকম ভুল করব না। আয় মা, বুকে আয়।